মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চৌমুহনী কাছারি বাড়ি জামি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত আব্দুল্লাহ আল বাকি, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সৌদি আরব পূর্বাঞ্চল সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা হাজী কামাল হোসেন, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, জেলা যুবদলের সহ সভাপতি কুতুব উদ্দিন মিলন, চৌমুহনী পৌর যুবদলের সদস্য সচিব জি.এস. নিজাম উদ্দিন সহ বিএনপির যুবদল, কৃষক দল ও ছাত্র দলের নেতৃত্ববৃন্দ। উনার ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আসলে বলতে গেলে যিনি আসলে বাংলাদেশের স্বাধীনতা ১৯৭১ সালের ২৫শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের জাতিকে স্বাধীনতা যুদ্ধে উনি ঝাঁপিয়ে পড়ার জন্য একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তারপরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রে উনি উপহার দিয়েছেন। কিন্তু একদল আর্মি আসলে চট্টগ্রাম সেদিন আপনারা অনেকেই জানেন, চট্টগ্রামেই আসলে ওনাকে নৃশংসভাবে হত্যা করেই আসলে গণতন্ত্রকে, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে ধ্বংস করার এক ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। কিন্তু ওনারই আসলে সহধর্মিনী স্বৈরাচারের বিরোধী আন্দোলন দীর্ঘদিন করে আবার সেই গণতন্ত্রকে পূর্ণ উদ্ধার করে জনগণের মাঝে দিয়েছে। আপনারা ওনার জন্য দোয়া করবেন। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, যিনি আসলে ১৭ বছর বিদেশের থেকেও উনি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং স্বাধীন সার্বভৌমত্বকে নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে। তদ্রূপ ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপিআই জনতার বিপ্লবের মধ্যে দেশ আরেকটি কঠিন সংকটে পড়েছিল। সেই সংকটও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরণ করেছেন। তারপরে উনি রাষ্ট্রীয় ক্ষমতা থাকার কারণে স্বল্প সময়ে উনি দেশকে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছেন। একদলীয় শাসন ব্যবস্থা বাকশালকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সংবাদপত্র বিলুপ্ত ছিল, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে, কৃষি বিপ্লব করেছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। উনার সুযোগ্য সন্তান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে আজকে দেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছে। আজকের এই দিনে আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আজকের সময় হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার, জনগণের দেশকে জনগণের হাতে তুলে দেওয়ার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে অঙ্গীকার রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। তার নেতৃত্বে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের পরিবর্তন করেছিল। আপনাদের সবাই জানা আছে, মুসলিম বিশ্বে একক নেতৃত্বে শহীদ জিয়াউর রহমান দাঁড়িয়েছে। কারণ শহীদ জিয়া সততায় বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত করেছে। সেই সততার উজ্জ্বল দৃষ্টান্ত তারেক রহমান। আগামী দিনে দেশের জন্য, জাতির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।